আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, গাজীপুরে জুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 2 ইউনিট। গাজীপুরের কোনাবাড়িতে জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। মঙ্গলবার 21শে জানুয়ারি রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জানাব, গণহত্যার বিচারের পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন বললেন জামাতের আমির। আগে জুলাই আগস্টের গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। এদিকে পুলিশের সব ইউনিটের সদস্যরা একই পোশাক পরবেন বললেন ডিএমপি কমিশনার। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না। সব ইউনিটের পুলিশ সদস্যরা এক পোশাক পরবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত 7। রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 7 জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন আসিফ 21, মোসাম্মদ জান্নাতুল মিম 22, মোসাম্মদ কনিকা 23, মোহাম্মদ আবরার 23, আলামিন 23, মোহাম্মদ ইমরান 23। মঙ্গলবার বেলা 3টার দিকে বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে 2য় তলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এদিকে বিবাহ কর বাতিল, ডকুমেন্ট সত্যায়ন এখন অনলাইনে। বিয়ের ক্ষেত্রে আরোপিত কর বাতিল করা হয়েছে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়াও সত্যায়ন প্রক্রিয়া এখন থেকে অনলাইনে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার 21শে জানুয়ারি সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন সহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা জানান। এবং সর্বশেষ জানাব, ফিলিস্তিনের সাবেক এমপির বর্ণনায় ইসরায়েলি কারাগারের অমানবিক পরিস্থিতি। প্রথম বন্দি বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও নারীবাদী কর্মী খালিদা জারার। আল জাজিরার আরবিকে দেয়া একটি সাক্ষাৎকারে কারাগারের অমানবিক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন তিনি, কিভাবে ইহুদিরা তাকে নির্যাতন করত। ফিলিস্তিনের মুক্তির আন্দোলনের বামপন্থী জনপ্রিয় ফ্রন্টের একজন নেতা খালিদা জারার। তিনি অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এর নেতা। এছাড়াও একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন তিনি। 2023 সালের 26শে ডিসেম্বর থেকে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন। গত আগস্টে তাকে ইসরায়েলের রামরা কারাগারে নির্জন কারাবাসে স্থানান্তরিত করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 2 ইউনিট। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। মঙ্গলবার 21শে জানুয়ারি রাত 9টার পর এই দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যেই আগুন লাগার স্থানে পৌঁছে গেছে। আগুনের বিষয়ে বা আগুন লাগার কারণ এখনও উদ্ঘাটন করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তারা। তবে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে 2টি ইউনিট কাজ শুরু করেছে। বাকি ইউনিটগুলো আগুন নেভাতে গাজীপুরের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে অগ্নিকাণ্ডের ব্যাপক হারে ঘটনা ঘটছে। কিছুদিন পর পর বা প্রত্যেক দিনই দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা।
গণহত্যার বিচারের পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন জামাতের আমির। আগে জুলাই আগস্টের গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। আজ মঙ্গলবার ২১শে জানুয়ারি বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। জামাতের আমির বলেছেন, আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হোক, তাদের দলের বিচার হোক। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করেছেন, তো দেশপ্রেমিক হলে আসেন বিচার মোকাবেলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন, আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন। সুতরাং গণহত্যাকারীদের বাংলাদেশে বিচার হবে, তারপর নির্বাচন। আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা উল্লেখ করে দলটির আমির বলেছেন, জামাত ইসলামকে নিষিদ্ধ করার ৪ দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল। এটি ছিল দেখার যে আল্লাহ যা চায় তাই করতে পারেন। ডা শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটিকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধক্ষেত্র অনেকেই জীবন দেয়, কিন্তু আবু সাইদের মতো এভাবে বুক পেতে জীবন দেওয়ার ঘটনা বিরল। আবু সাইদ মুক্তির মহানায়ক। জুলাই আগস্টে শহীদরা যে জন্য জীবন দিয়েছেন সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। জামাতের আমির বলেছেন, হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, বেঁচে আছে পঙ্গু অবস্থায়, তারা এখন জিন্দা শহীদ হয়ে আছে। ভোলায় পাওয়া গ্যাস বরিশালবাসীদের অগ্রাধিকার দাবি করে তিনি বলেছেন, ভোলায় গ্যাস সারা দেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক। আর একটি সেতু বরিশাল থেকে ভোলা যাক। ভোলাসহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই। আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশালবাসীর সকল দাবি পূরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি বিরোধী আসনেও থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে ধরব। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামাতের আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বলেছেন, ঈদগাহ মাঠে যাতে কর্মী সম্মেলন হতে না পারে তার ষড়যন্ত্র করা হয়েছিল। সকল বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি বিগত সময় বাতিল হওয়া সকল প্রকল্প চালু করারও দাবি জানান। পুলিশের সব ইউনিটের সদস্যরা একই পোশাক পরবেন ডিএমপি কমিশনার। আগের মতো আর ডিউটি অনুযায়ী আলাদা পোশাক থাকবে না। সব ইউনিটের পুলিশ সদস্যরা একই পোশাক পরবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার ২১শে জানুয়ারি দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্যাব নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। সাজ্জাদ আলী বলেছেন, বাংলাদেশ পুলিশ ও র্যাব ও আনসারের পোশাক বদলাচ্ছে। গতকাল সোমবার ২০শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ৩ বাহিনীর জন্য আলাদা পোশাকের অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পর তা কার্যকর করা হবে। তিনি বলেন, তবে বাহিনী হিসেবে পুলিশের পোশাক বদলালেও তা অন্য ইউনিটগুলোর জন্য বদলাচ্ছে না, যা আছে তাই থাকছে না। অর্থাৎ বদলে যা নতুন পোশাকই পরবে পুরো পুলিশ বাহিনীর সব ইউনিটের সদস্যরা। আমরা সবাই একই পোশাক পরব। এ সময় তিনি আরো বলেছেন, বাংলাদেশ পুলিশের ২ লাখ সদস্য আছে, ১৯,০০০ সিভিল স্টাফ আছে। বিভিন্ন ইউনিটের আগে পোশাকের ভিন্নতা ছিল, এটি কার্যকর করার পর ইউনিটগুলোর জন্য পোশাক আর কোনো ভিন্নতা থাকছে না, সবই একই পোশাক পরবে। ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি বলেছেন, ব্যাটারি চালিত রিকশার সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সামনের দিনগুলোতে ঘর থেকে বের হতে পারবো না। মন্ত্রণালয় সড়ক পরিবহন বিভিন্ন জায়গায় একই কথা বলছি, রিকশা নিয়ন্ত্রণ নিয়ে আমি বেশি কথা বলছি, চিঠিও দিয়েছি কিভাবে লাইসেন্স দিয়ে নিয়ন্ত্রণে আনা যায়, ট্যাক্স আদায় করা যায়, সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়, সেসব নিয়েও কথা বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭। রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে ৭ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন আসিফ ২১, মোসাম্মদ জান্নাতুল মিম ২২, মোহাম্মদ আবরার ২৩, আলামিন ২৩, মোহাম্মদ ইমরান ২৩ ও
মাসুদ 22 মঙ্গলবার বেলা 3:30টার দিকে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত আলামিন নামে এক শিক্ষার্থী জানান, যাত্রাবাড়ি এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখানে নাইম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থীকে আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল আশিক সহ আরও কয়েকজন মিলে তারাও বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল, সেই অনুযায়ী সবাই বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে তাদের পিটে আহত করা হয়। এতে অন্তত 10 জন আহতের দাবি করেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, জরুরি এখন পর্যন্ত 7 জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়।